মানুষ মারার নেশা পেয়ে বুধ ইসরায়েলিরা এখন নিজেরাই নিজেদের ঘরেই শেষ হয়ে যাচ্ছে। চরম আতঙ্ক পেয়ে বসেছে দখলদার ইসরায়েলকে। মধ্যপ্রাচ্যে রক্তের নেশায় বুধ হয়ে নৃশংস হত্যাযজ্ঞে মেতে উঠেছে দেশটি। একের পর এক হামলায় প্রাণ নিচ্ছে শত শত নিরীহ মানুষের। এবার সেই নেশায় নিজেরাই নিজেদেরকে মারতে শুরু করেছে ইসরায়েলিরা। সোমবার দেশটির উত্তরাঞ্চলে গুলিতে একজন ইসরায়েলি নিহত হয়েছেন। ইসরায়েলি পুলিশ বলছে হামলাকারীর বয়স 25 বছর। বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে তিনি একটি আরব দেশের সংখ্যালঘু সম্প্রদায়ের ইসরায়েলি নাগরিক। হামলাকারী তরুণ বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে থাকা এক ইসরায়েলি সৈন্যের উপর গাড়ি চালিয়ে দেন। এরপর তার অস্ত্র কেড়ে নিয়ে ওই এলাকায় পথচারীদের লক্ষ্য করে গুলি চালান তিনি। এতে 75 বছর বয়সী এক ব্যক্তি প্রাণ হারান। হামলায় 20 বছর বয়সী এক তরুণ আহত হন। এখন যে কোনো ব্র্যান্ডের পুরাতন এসি বদলে নতুন ওয়ালটন এসিতে উপভোগ করুন 25% ছাড়। পুলিশের বিবৃতিতে বলা হয়েছে হামলায় বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে থাকা সৈনিক গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়। পরে পুলিশ সদস্যরা গুলি চালিয়ে ওই হামলাকারীকে হত্যা করেন। মার্চের মাঝামাঝিতে মধ্যপ্রাচ্যে নতুন করে নৃশংস হামলা শুরু করে ইসরায়েল। একাধারে গাজা, ইয়েমেন ও লেবাননে হামলা চালিয়ে যাচ্ছে নেতানিয়াহু বাহিনী। যুদ্ধবিরতি ভেঙে শুধু গাজাতেই চালানো হামলায় শত শত নিরীহ মানুষ নিহত হয়েছেন। ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে সাক্ষাতের পর নিষ্ঠুর হত্যাযজ্ঞ শুরু করে নেতানিয়াহু। পিছিয়ে নেই পৃষ্ঠপোষক যুক্তরাষ্ট্র। ইয়েমেনে একের পর এক বিমান হামলায় মানুষ মারছে তারাও। নিষ্ঠুর ইসরায়েলি বাহিনীর হাত থেকে রেহাই পাচ্ছে না নিরীহ নারী শিশুরাও। যুদ্ধেই শিশুর জন্ম হচ্ছে, যুদ্ধেই হচ্ছে শহীদ। ইসরায়েলের নিষ্ঠুর হত্যাযজ্ঞে কাঁদছে মুসলিম বিশ্ব। যুদ্ধে কোনো আন্তর্জাতিক নিয়ম নীতির তোয়াক্কা করছে না ইসরায়েল। শুধু মানুষ মেরেই ক্ষান্ত হচ্ছে না ইসরায়েল। নেতানিয়াহু বাহিনীর কোপ পড়েছে গাজার প্রকৃতি ও অবকাঠামোতেও। গাজার ঘরবাড়ি, হাসপাতাল, স্কুল, বিশ্ববিদ্যালয়, মসজিদ, গির্জাও ধ্বংস করছে দেশটি। পুরো গাজার 83% গাছপালা, 80%-এর বেশি কৃষিজমি এবং 95% গবাদি পশু নিশ্চিহ্ন করে দেওয়া হয়েছে। ইচ্ছাকৃতভাবে 80%-এর বেশি পানি ও পয়ঃনিষ্কাশনের ব্যবস্থা ধ্বংস করা হয়েছে, যাতে গাজায় মানুষের জীবনযাপন অসম্ভব হয়ে পড়ে। সুপরিকল্পিতভাবে গাজাকে বসবাসের অযোগ্য করে তুলছে ইসরায়েল।